এটাই তো সেই ঘর, যেই ঘরের ভিতরে বসে একজন সাধারণ গার্মেন্টস কর্মী অভিনব কায়দায় শয়ে শয়ে বিমান তৈরি করেন। তিনি শুধু বিমান তৈরি করে ক্ষান্ত থাকেননি, প্রত্যেকটি বিমানই আকাশে উড়িয়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো। তো দর্শক, চলুন তার কাছ থেকেই আজকে এই সব বিষয়ে বিস্তারিত জানবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। কি সুন্দর উপরে তুলে দিলে অল্প লাগে তুই ওই যে হ্যাঁ হ্যাঁ সালামের দেওয়া সময় চলো হ্যাঁ বলুন চলো আন্না না সালাক ভাই না 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 জেনি আছে নি ভালো বিরাট মেদা ভাই নামান নামান হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বিমান নামটা আছে সবাই সরো আস্তে আস্তে নামো ঘুরাও আসো ঘুরা আরে ঘুরা কেউ কথা কইন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ যে বিমানটা আকাশে উঠতে দেখেছেন সেই বিমানওয়ালার বিমানটা লয়ে এনে বইরেছে। এ ভাই কেমনে কি কোন তো ভাই, এটা কেমনে উড়ালেন আপনি? কেমনে আর ভাই কি কম, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে এই কাজ শুরু করে দেই। এই আপনি মূলত কি করেন? আমি মূলত চাকরি করি। কিসের চাকরি করেন? নুমান টেক্সটাইলে চাকরি করি। টেক্সটাইলে চাকরি করেন? তো এই বিমান আপনি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই সত্যি কথা তো আপনি বানাইছেন? হ্যাঁ সত্য। প্রিয় দর্শক, এখন গার্মেন্টস কর্মী হইয়া উনি এই যে আমার হাতে যে বিমানটা দেখতেছেন না, এই বিমানটা বানাইছে, এই বিমানটা আকাশ উঠছে। ভাই আমরা দেখছেন না ভাই, ভালো লাগছে? এ ভাই আমরা তো বিশ্বাস করেন নাই প্রথমে যে এটা সম্ভব না, ঠিক আছে? এটা তো উঠছে, এটা উঠছে না? হ্যাঁ উঠছে নি? এই দেখেন এখানে আরো অনেকজন আছে। ভাই আপনি তো দেখছেন এটা না, এটা আকাশে উঠছে, তা ভালো লাগছে না? তো প্রিয় দর্শক, আসলে এই বিমানটা কেমনে তৈরি করছে উনি, শুধু এই একটা না, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আরো অসংখ্য বিমান উনি তৈরি করছে। তো ভাই আপনি যে এত বিমান যে বানাইছেন, হ্যাঁ মানে কারণ কি? এত বিমান বানানোর কারণ কি? কারণ কি, এত বিমান বানানোর একটা রহস্য আছে। কারণ সবগুলাই বানালে কারে বুদ্ধিমত্তা সব বাড়ে আর কি। আচ্ছা, কারণ একটা লে এত পড়ে থাকলে আর সম্ভব না। তো ভাই আপনি মূলত কি করেন? না মূলত চাকরি করি গার্মেন্টসে, টেক্সটাইল মিলে। তো আপনি গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ এই যে বিমান বানাইলেন, এই হঠাৎ করে গার্মেন্টসে কাপড় সেলাই করার কথা আপনার, এটা না করে আপনি বিমান বানাইতে এলেন কে? কাহিনী কি? তো ভাই আমি ঢাকা এয়ারপোর্টে বিমান দেখতে যাইতাম, তখন আকাশ দেয়া বিমান উঠতো আবার নামতো, দেখে আমার খুব ভালো লাগতো যে এরকম যদি আমি একটা বিমান বানিয়ে উড়াইতে পারতাম আমার খুব ভালো লাগতো। তো সেই থেকে আমার স্বপ্ন জাগে যে আমি বিমান বানিয়ে আকাশে উড়াবো। সেই থেকে আমি ধীরে ধীরে পাশপাতি অনলাইনের মাধ্যমে কিনে আস্তে আস্তে ঘরে আইনা, পরে আমি ঘরে আস্তে আস্তে টুকটাক কাজ করি। পরে এরকম করে অনেকটি প্লেন বানানোর পরে হঠাৎ করে একটি প্লেন উড়ে। আচ্ছা, তো সেই থেকে আমার খুব ভালো লাগে যে নিজের হাতে প্লেন বানাই না আকাশে উড়াইতেছি, খুব ভালো লাগে। তো আমরা ধরেন এই পর্যন্ত কয়টা নিজের হাতে কয়টা বিমান বানাইছেন? এ পর্যন্ত 8-10টা প্লেন বানাইছি। হ্যাঁ 8-10টা প্লেন বানাইছেন। প্রত্যেকটা বিমান কি আকাশে উড়াইছেন? হ্যাঁ হ্যাঁ আকাশে উড়াইছি। প্রত্যেকটা বিমান আকাশে উড়াইছেন? প্রিয় দর্শক দেখেন, এই যে একটা বিমান, এটা হলো বাংলাদেশ বিমান। বা এটা বাংলাদেশ টু কই যায়? দুবাই। হ্যাঁ বাংলাদেশ টু দুবাই। এই যে একটা বিমান, এই যে দেখেন, এই যে আরেকটা বিমান, এই যে দেখেন। আরে বাবা রে, এটা তো হচ্ছে এটা কোন এয়ারলাইন্স ভাই? এটা কোন এয়ারলাইন্স ভাই? আমি বলতে পারি না এখন। আপনি বলতে পারেন না? মানে তো প্রিয় দর্শক, ভাই এরকম অসংখ্য বিমান তৈরি করছে। আর সেই বিমান দেখার জন্য দেখেন এখানে কত মানুষ, এখানে কত মানুষ আছে, এখানে কত মানুষ, এখানে অনেক মানুষ আছে এই বিমান দেখার জন্য ভাই। তো ভাই আপনি এই বিমান তৈরি যে করছেন, এটা আকাশে উড়াইছেন, এখন এটা নিয়ে সামনে আপনার ভবিষ্যৎ কি?
সামনে ভবিষ্যৎ আমারে যদি কেউ সহযোগিতা করে আমি এই বিষয়ে আরো এগিয়ে যেতে চাই। তো একটা বিমান তৈরি করতে এই যে এটাই তো আকাশে উড়াইছেন, এই বিমানটা তৈরি করতে আপনার কত সময় লাগছে? এই বিমানটা তৈরি করতে আমার 3 দিন সময় লাগছে। 3 দিন? আর কত টাকা খরচ হয়েছে? 15,000 টাকা খরচ হয়েছে। 15,000 টাকা খরচ হয়েছে। এই বিমানে কি কি আছে দেখান তো ভাই একটু। বিমানে একটি এসি আছে, ব্যাসলেস এসি আছে, একটি ব্যাসলেস মোটর আছে, হ্যাঁ, দুটি সার্ভো আছে, হ্যাঁ, একটি সার্কিট কন্ট্রোলার আছে, একটি ব্যাটারি আছে 1500 mAh। এই যন্ত্রপাতি দিয়ে বিমান আকাশে উড়ালাইছেন। এটা তেল দিলে চলবো? তেল দিয়ে চলবো না, এটা তেল দিলে চলবো না, তেল দিয়ে চালাইলে গারে স্টিল দিয়ে বানান লাগবে। তেল দিয়ে চালালে স্টিল দিয়ে বানানো লাগবে নাকি? স্টিল দিয়ে বানালে তেল ঢুকালে চলবো? ওটা কি ডিজেল হইলে চলবো? হ্যাঁ, ডিজেল হলে চলবে। ডিজেল দিয়ে চলবে প্লেন? হ্যাঁ হ্যাঁ, কোন কি ডিজেল দিয়ে প্লেন চলবো? হ্যাঁ, চলবে। তো প্রিয় দর্শক, আসলে ভাই যে প্রতিভা আছে, ভাই যে কারুকার্য দেখালো, তার নৈপুণ্যতা দেখালো, তার এই যে নিজের হাতে তৈরি করা ককশিট দিয়ে প্লেন তৈরি করছেন। হ্যাঁ, ককশিট। হ্যাঁ, ককশিট দিয়ে প্লেন তৈরি করে তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করলো। তো ভাই আপনার দেশের বাড়িটা কয়টা কোন তো? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, এই গ্রাম খামারউল্লাপাড়া। খামারউল্লাপাড়া? খামারউল্লাপাড়া। খামারউল্লাপাড়া গ্রামের নাম। গ্রামের তো নাম। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের যারা এরকম জিনিসগুলো নিয়ে সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আর এই বিমান তৈরি কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।